আমার ভাইরা যারা এসেছেন এই সুন্দর মাহফিলের উদ্দেশ্য করে, শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে একটা দোয়ার মাহফিল। আমার পূর্বে অনেক বক্তারা আলোচনা করেছেন, আমি সংক্ষেপ সময় দু চার কথা আলোচনা করে দোয়ার মাধ্যম দিয়ে ইসালের সওয়াব শেষ হবে। প্রথমে আজকের যে বিষয়, শীত বস্ত্র বিতরণ। আমি আসছিলাম আপনাদের এই ডান দিকের রাস্তা দিয়ে, রাস্তায় হাজার হাজার বাপ মা ভাই বোন বাচ্চাকে, সন্তানকে, ভাইকে দেখার জন্য তারা বড় আনন্দে অপেক্ষারত। এক ভলেন্টিয়ার ভাই আমাকে এক জায়গায় দাঁড় করাচ্ছিলেন। সম্ভবত বুঝতে পারলাম, পরে লুকিং গ্লাসে দেখলাম যে একটা অসহায় মা হয়তো আমায় দেখার জন্য হুইল চেয়ারে আসছিল, কিন্তু তখন আমি গাড়িটা আগে চলে গেছে। ওই ভিড়ের মধ্যে যদি আমি দাঁড়াই তাহলে একটা ওই জায়গায় পরিবেশটা জাম হবে। আমি জানি না এই রাস্তা দিয়ে আমাকে বেরোতে হবে কিনা, তবে আমি এই রাস্তা দিয়ে ফিরে যাব। আমার যদি ভলেন্টিয়ার ভাই আমার আওয়াজটা শুনতে পান, অবশ্যই আপনি আমার সঙ্গে দেখা করুন। যাওয়ার সময় আমি এই মায়ের সঙ্গে দেখা করব। আমি আরেকটা কথা আপনাদের বলি, অত্যন্ত রাস্তাটা খারাপ, খুবই রাস্তাটা খারাপ। আর ভাঙর বিশেষ করে কাশীপুর এলাকায় আজ আমি আসছি তা নয়, দীর্ঘদিন আসছি। এলাকার রাস্তা সর্বসময় খারাপই দেখে আসছি। সত্য বললাম না মিথ্যা বললাম? আমি কিছু আলোচনা করব। আজকে যে সকল ভাই এই মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, নিশ্চয়ই আপনারা চতুর্দিকে এই চটটা ঘিরে দেওয়ার উদ্দেশ্য বুঝতে পেরেছেন, যাতে করে আমার এলাকার আমাদেরই আপনজন যারা সরষে চাষ করেছে তাদের অসুবিধা না হয়। কেন? খাদ্যকে নষ্ট করা শয়তানের কাজ। এক তো পাড়া প্রতিবেশীর হক নষ্ট হবে, খাদ্য নষ্ট করাও শয়তানের কাজ। তাই আমার ছেলেরা সুন্দর করে ঘিরে দিয়েছে। তবে আমি অত্যন্ত খুশি হতাম যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, যদি একটু কষ্ট করে ডান দিকে বসতেন বা বাঁদিকে পিছনে চট বিছিয়ে বসতেন। আজ আপনাদের ভিড়, আপনাদের আশা, এটা নতুন কিছু নয়। আপনাদের সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক, আপনাদের সঙ্গে আমাদের দুনিয়া শুধু সম্পর্ক তা নয়, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহর জান্নাতেও থাকবে ইনশাআল্লাহ। অতএব এই সম্পর্ক দীর্ঘদিনের আমাদের আছে। তবে আজকের ভিড় কিন্তু অন্য কিছু শুনতে এসছে, আমি বুঝতে পেরেছি। আপনাদের যেটা খিদা আছে, আপনারা দীর্ঘদিন যা থেকে বঞ্চিত আছেন, সেই ইনসাফ, সেই দেশের সংবিধান, সেই গণতন্ত্র, সেই অধিকার যা থেকে আপনার দেশ আপনাকে বঞ্চিত করেনি, যা থেকে আপনার দেশের সংবিধান আপনাকে বঞ্চিত করেনি, যার থেকে বঞ্চিত করেছে কিছু অশুভ, অভদ্র, বাহুবলী, গুন্ডা, বদমাইশ নেতারা বঞ্চিত করেছে, দেশ নয়। দেশ আমাদেরকে ভালোবাসা দিয়েছে, দেশ আমাদের ঘরে অধিকার দিয়েছে, দেশ আমাদের ঘরে প্যার দিয়েছে।
দেশ আমাদের ঘরে অনেকটা নিজের বুকে ভালোবেসে জায়গা দিয়েছে। আজ আমি আপনাদের পীর ভাই, পীরের সন্তান এবং দেশবাসী, আজ আমি কিছু কথা বলবো, তবে আমি চাইবো আপনারা যদি একটু সাইলেন্ট হন, একটু চুপ করেন, তাহলে কথা বলতে সুবিধা হবে। আর আমি বলবো আপনারা আগিয়ে আসার দরকার নেই, ডান দিকে যে চট আছে ওই চটে বসুন, যারা দূরে আছেন ওখানেই থাকুন। আর অনুরোধ করব, আপনারা কেউ যদি কারো ষড়যন্ত্রেই পড়ে আমাকে ফাঁসাবার জন্য এই চণ্ডীহাটের সংগঠনের ছেলেদেরকে বদনাম করার জন্য যদি আশপাশের সরষে খাতে ইচ্ছা করে ক্ষতি করেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিই, মনে রাখবেন মহান প্রভু রব্বুল আলামিন কিন্তু দেখছে, আপনার পায়ের ট্রিটমেন্ট সেখান থেকে হয়ে যাবে। আফসোস করে তরপাতে হবে, ধোঁকা দেবেন না। আমি জানি এই মানুষের জনসমুদ্র ভালোবেসেই এসেছে, কিন্তু এর মধ্যে দু একটাকে পাঠানো হতে পারে এই ছেলেগুলোকে বদনাম করার জন্য। তো যাক, আজ বিষয় যেটা, সেই বিষয়ে দিয়ে প্রথম আলোচনা করি। আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে বহুত মহামানব এসেছে, বহুত মনীষীরা এসেছে, বহুত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় রাসূল নবী পয়গম্বর এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। প্রত্যেকটা ছেলের জানা দরকার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নেতা তা নয়, তিনি শুধু মুসলমানদের রাস্তা দেখিয়েছে তা নয়, তিনি মানুষ জাতির কল্যাণের জন্য, মানুষ জাতির মুক্তির জন্য, মানুষ জাতিকে গোলামি প্রথা থেকে আজাদ করার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে মা আমিনার কোলেতে তাম মানুষ জাতির জন্য পথ প্রদর্শক হয়ে, নবী হয়ে, রাসূল হয়ে, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন, সেই সময়েতে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে দিত, নিজের ছেলে নিজের মায়ের সঙ্গেও অবৈধ নোংরা কাজ করত, নিজের বাপ নিজের মেয়ের সঙ্গেও পাপাচারে লিপ্ত হতো। বড় লোকরা গরিবদের ঘরে কীটনাশক বানিয়ে রাখত, যখন খুশি তাকে হত্যা করত। ওকাদের একটা মেলা হতো, সেই মেলাতে বাচ্চাদের ঘরে হত্যা করা হতো। আনন্দ করার জন্য বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে ধনী লোকরা ওই স্টেডিয়াম গ্যালারিতে বসে থাকত, আর গরিবদের ঘরে ছেলেদের ঘরে বাঘের সঙ্গে লড়াই লাগাতো, আর সেই লড়াইয়ে গরিবের ঘরের ছেলেরা বাঘের থাবাতে মারা যেত, আর ধনী লোকরা বড় হাততালি দিয়ে আনন্দ উপভোগ করত। এইরকম একটা অন্ধকার
বর্বর জাহিলিয়াতের সময় এই মানুষ্য জাতিগুলোকে মুক্তি দিবার জন্য কল্যাণের রাস্তা দেখাবেন বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা দুনিয়ার বুকে দয়া রহমত করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মানুষকে এসে শিক্ষা দিয়েছিলেন প্রেম, ভালোবাসা, একতা, সম্প্রীতি, এই শিক্ষা দিয়েছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন মা বাপের মর্যাদা, তিনি শিক্ষা দিয়েছিলেন নারীদের গুরুত্ব, তিনি শিক্ষা দিয়েছিলেন এতিমের মর্যাদা, তিনি শিক্ষা দিয়েছিলেন গরিবদের আশ্রয়ের গুরুত্ব। তিনি বলেছিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে মহান রব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে দয়া করে। তাই আজ আমি অত্যন্ত গর্বিত আপনাদের মতো যুব সমাজকে দেখে, আমি অত্যন্ত খুশি আমার ভাইগুলোকে দেখে, আমি অত্যন্ত আজকে আনন্দিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই এলাকার যারা কর্মী সেই সকল যুবকগুলোকে দেখে, যে আজকে যারা এই কঠিন ঠান্ডায় শীতের কাপড় নেই, এই কঠিন ঠান্ডাতে যাদের গায়ে কম্বল নেই, এই কঠিন ঠান্ডাতে যারা রাত্রির আরামে ঘুমাতে পারছে না, সেই তাদের কথা মাথায় রেখে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে শিখিয়ে যাওয়া সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজ এই ছেলেরা শীত বস্ত্র বিতরণ করেছে। আমি দোয়া করি, আমি এদের জন্য ভালোবাসা দিই, আমি এদেরকে প্যার করি, আমি এদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি মহান রব্বুল আলামিন আগামী প্রজন্মের জন্য এই ছেলেগুলোকে উপযুক্ত স্থান, উপযুক্ত জায়গায় মানব সেবার জন্য এদেরকে কামিয়াবি করুক, বলুন ইনশাআল্লাহ। আজকে যাদের দরকার এই সেবা করা, অ্যাকচুয়ালি যারা জনপ্রতিনিধি, দায়িত্ব, জনপ্রতিনিধিরাই দায়িত্ব নিয়েছে যে আমরা, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমরা তোমাদের ঘরে সুখে দুঃখে সাথ দেবো, তোমাদের বিমারে সুচিকিৎসার ব্যবস্থা করব, তোমাদের পড়ানোর কাপড়ের ব্যবস্থা করব, তোমাদের রুজির ব্যবস্থা করব, তোমাদের কর্মসংস্থান করব, তোমাদের রাস্তাঘাট, তোমাদের এলাকার উন্নতি, এটা আমি করব। এই প্রতিশ্রুতি নিয়ে যারা আমাদের কাছে জনপ্রতিনিধি হয়েছিল, তিনাদেরই দায়িত্ব এটা, যার মুখে খাবার নেই তার খাবারের ব্যবস্থা করে দেওয়া, যার ঘর নেই তার ঘর করে দেওয়া, যার কর্ম নেই তার কর্মসংস্থান করে দেওয়া, প্রত্যেকটা অসহায় মানুষকে আশ্রয় দেওয়া, এটা জনপ্রতিনিধিদের মূলত দায়িত্ব। আমরা করলে যে গুনাহ হবে তা নয়, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে আমার নেতা আমাদেরকে শিখিয়েছে, সেই মানবতায় দীর্ঘদিন ধরে আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই কাজ করে আসছি। এটা আপনারা জানেন তো নাকি? এই খবর আপনাদের কাছে আছে তো নাকি? আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন আজকের দিনেতে যাদের দায়িত্ব করা, তারা দায়িত্ব পালন তো দূরের কথা, আজকের দিনেতে তারা মানুষকে লুটছে,
অধিকারকে কেড়ে নিচ্ছে। চাকরি তো দিয়া দূরের কথা, ঘর দিয়া তো দূরের কথা, এই সমাজে এমন কিছু জালিম লিডার আছে যারা ঘাম ঝরিয়ে ভ্যান চালিয়ে ঘরে ঢুকছে, 200 টাকা ইনকাম করেছে, তাকেও ধরে বলছে 50 টাকা দিয়ে যা। এমনও জালিম লিডার আছে না নাই? এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আজ আপনাদের দিকে অবাক হচ্ছি যে আজকে আপনারা একতা হয়েছে গরিবদেরকে আশ্রয় দেওয়ার জন্য, তাই তো নাকি? আপনারা একতা হচ্ছেন অসহায়কে আশ্রয় দেওয়ার জন্য, তাই তো নাকি? আপনারা একতা হচ্ছেন কর্মহীন মানুষকে কর্ম জুগিয়ে দেওয়ার জন্য, তাই তো নাকি? আজ আমাদের লক্ষ্য তো এটাই। গত কয়েক মাস আগে যখন এই বাংলার বুকে একটা মহামারী দেখা দিয়েছিল, কোভিড-19, সেই মহামারীর সময়ে এই বাংলার অলিতে গলিতে কেন্দ্র সরকার হঠাৎ করে বলে দিল লকডাউন। সে তো বলে দিল লকডাউন, ভ্যান চালকের কি হবে তিনার ভাবার সময় নেই। জমি যে লেবারি করে, পরের জমিতে চাষ করে, দিন মজুর খাটে, দিন খাটে দিন আনে, তার কি হবে? এমন করে হকারি যে করে তার কি হবে? এ দেখার চিন্তা তিনার নয়। তিনি বলে দিলেন লকডাউন। লকডাউন আজ আমার রাজ্য যিনি বর্তমান নেত্রী রয়েছে তিনিও বললেন লকডাউন। কিন্তু এই সমাজে গরিবরা কি খাবে? গরিবদের কি হবে উপায়? তাদের মুখে আর কি করে যাবে? সে বিষয়ে কারো গুরুত্ব নাই। আজ আমি গর্বের সাথে বলছি, এই বাংলার যুবকগুলো যারা এখানে বসে আছে প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু সহযোগিতা করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক ব্যানারের মাধ্যম দিয়ে এই বাংলার কম করে কয়েক লক্ষ গরিবের মুখে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা খাবার দিয়েছিল, ঠিক না বেঠিক? আজ আপনাদের বুঝতে হবে, যাদের হাতে সাগর আছে তারা কিন্তু দেয়নি, তারা গোডাউন ভর্তি করেছে চাল। কি করেছিল না করেনি? আওয়াজ দিয়ে বলুন, করেছে না করেনি? যাদের কাছে সাগর আছে তারা গোডাউন ভর্তি করেছে। সরকারি চালের বস্তা শুধু বিক্রি হচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, ওখানে পাওয়া যাচ্ছে, গোডাউনে ও গোডাউনে পাওয়া যাচ্ছে। আর যাদের কাছে সরকারি ফান্ড নাই, সেই আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1500 টাকা, যার যেমন সামর্থ্য ছিল, এই গরিবরাই গরিবদের কষ্ট বুঝেছিল। বাংলার বুকে লক্ষ লক্ষ অসহায় গরিবের মুখে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা খাবার তুলে দিয়েছিল। আজ কয়েকদিন আগে আবার একটা আমফান ঝড় হলো। সেই ঝড়েতে আমি গিয়েছিলাম বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় আমার ছোট ভাইও গিয়েছিলেন, কোনো জায়গায় আল্লামা হুজুরে আওলাদ পীরজাদা বাইজিদ আমিন ভাই গিয়েছিল, কোনো জায়গায় ছোটখাটো জায়গায় আমার সাধারণ আপনাদের মতো ভাইরাও গিয়েছিল। আমি হিঙ্গলগঞ্জের একটা কথা বলছি, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে হাজার 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 ঘর বাড়ি ভাঙা, বাঁধ ভাঙা, এমন করে সরু রাস্তার উপরে কারো তিরপল দিয়ে হাজার হাজার বাচ্চা, মা বাপ পরিবার পড়ে আছে। তাদেরকে দেখার কেউ নাই। তারা চোখের পানি ফেলে কেঁদেছিল। আমি তো যত সামান্য
2-5 হাজার যা প্যাকেট নিয়ে গিয়েছিলাম সব তো দিয়ে দিলাম, কিন্তু এরপরেও দেখলাম আরো হাজার হাজার মানুষ এসে ঘিরে ধরেছে যে আমাদেরও দিতে হবে। আমি বললাম যে আমার তো জানা নাই, আমার কাছে তো এখন বর্তমান শেষ, আমাকে একদিন সময় দেন, আমি অবশ্যই খাবার পৌঁছাবো ইনশাল্লাহ। তারপরের দিনেই বসিরহাট দরবার শরীফে আল্লামা খুদির আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেব, উত্তর 24 পরগনার জেলা সেক্রেটারি ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের, তিনার বাড়িতে গাড়ি বুঝাই করে খাবার পাঠালাম। তিনি তারপরের দিনে সেই এলাকায় দিয়ে এসছে। আমি বোঝাতে চাইছি এটাই যে আজ যাদের দায়িত্ব রয়েছে তারা আজকে সমাজকে যদি দেখতো তাহলে আমাদের মতো মানুষকে দাঁড়িয়ে এখানে কখনো গরিবদের হয়ে ভাবতে হতো না, ঠিক না বেটি? আজকে গত কয়েকদিন আগে আমডাঙ্গাতে এক মাহফিলে গেলাম, এক ভাই এসে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলছিল যেমন করে একটা হ্যান্ডিক্যাপ মানুষ যে আমাকে একটা প্রতিবন্ধী গাড়ি দিতে হবে। আমি তাদেরকে সেই মানুষকে বলেছিলাম যে 15টা দিন আমায় সময় দেন, আমি আপনাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। 15 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ তার হাতে গাড়ি দিয়েছি, চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছে সে। তারপরে আমি দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হাওড়ায় গেলাম, বর্তমান রাজ্যের যিনি নেত্রী তিনারই ভাইপো অভিষেক ব্যানার্জির এলাকায়। সেখানে গেলাম, 2 হাত পা দিয়ে একজন 2 হাত পা দিয়ে হাঁটছে, তিনি এসে চোখের পানি ফেলে বলছে এলাকার এমএলএর কাছে সবার কাছে গেছি, একটা প্রতিবন্ধী গাড়ির জন্য আমাকে সবাই বলেছে দেখছি দেব, প্রতিবন্ধী গাড়ি আজও পেলাম না। আমি আপনার কাছে বিশ্বাস করে এসেছি, আপনি যদি দেন, আমি তিনাকেও কথা দিয়েছি আর কয়েকদিন পরে জলসা আছে সেখানে যাব, আমি গাড়ি তিনাকেও দেবো। আমি হাওড়া জেলায় গত কয়েকদিন আগে ডোমজুর এক মাহফিলে গেলাম, সেখানে প্রতিবন্ধী ভাই হিন্দু সমাজ থেকে তিনি এসে বলছেন আমি এলাকায় সবার কাছে গেছি, আমাকে কেউ একটা গাড়ির ব্যবস্থা করে দেয়নি। আপনি যদি দেখেন আমি তিনাকেও বলেছি 20 দিনের মধ্যে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সেই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ছেলে আছে তাদেরকে ফোন করে জানিয়েছি তোমরা সময় মতো আসো, আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, ওই ভাইটাকে গাড়ি কিনে দেবে। আমি বোঝাতে চাইছি এটাই, আজকে বলুন কোন মানুষের মাথায় যেতে পারে যে একটা প্রতিবন্ধী গাড়ি আপনি দিচ্ছেন। আজকে এখানে তো এক প্রতিবন্ধী ভাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাথায় যেতে পারে যে একটা গাড়ি দিচ্ছেন, কম্বল দিচ্ছেন, পরিবারের মুখে খাবার দিচ্ছেন, আপনি এই সামান্য সামান্য জিনিস দিচ্ছেন। শুনুন আমার ভাইরা, আজ এই কথাটাই আপনাদের বোঝাতে চাইছি। আজকে আমার কাছে 1 বালতি আছে, এই 1 বালতি থেকে 1000 জনকে দিতে পারবো, কিন্তু লক্ষ মানুষের সমস্যা মেটাতে পারবো না। কিন্তু আমার বাড়িতে মা এসে কাঁদে, আমার বাড়িতে বোন এসে কাঁদে, আমার বাড়িতে ভাই এসে কাঁদে। গতকাল রোববার এক ভাই এসে দাদা এসে আমার বাড়িতে আফসোস করছে যে একটা গরিবের মেয়ে আছে, ভালো রেজাল্ট, সে নার্সিং কলেজে ভর্তি হতে চায়, নার্সিং ট্রেনিং করতে চায়, আপনি যদি কিছু ব্যবস্থা করেন। আমি তেনাকে বললাম কি ব্যবস্থা চাইছেন? না, আমি এলাকার এমএলএর কাছে গেছি, এমপির কাছে গেছি,
দিদিকে বলতে ফোন করেছি, নবান্নয় চিঠি করেছি, তথাপি আমি কোনো সুরাহা পাইনি। তাই আপনার কাছে এসেছি। আমি তাকে বললাম, আপনি আমার কাছে কি আশা করেন? সে বলল, যদি আপনি এই বাচ্চাটাকে, এই মহিলাটাকে, বোনটাকে পড়াবার জন্য যদি খরচ দেন। আমি জানতে চাই আপনাদের ঘরে, আমার নিজের ব্যক্তিগতভাবে আপনাদের থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা নিয়ে এইভাবে লাখ লাখ মানুষের সমস্যা সমাধান করা কি সম্ভব? আজ আমার কাছে 1 বালতি ছিল, যে যখন এসেছে যতটা পেরেছি দিয়েছি, কিন্তু আমি দেখেছি এ সমস্যা সমাধান করতে গেলে সাগর দরকার। যাদের কাছে সাগর আছে তারা সাগরে পানিকেও, পাখি পক্ষীকেও পর্যন্ত পানি দিচ্ছে না। তাই ভেবেছি যাদেরকে সাগর আপনারা পাইয়েছেন, আসুন আমরা নিজেরা মিলে ওই সাগরকে দখল করে আগামী দিন প্রত্যেকটা গরিব অসহায়ের চোখের পানি মুছবো। এই লড়াইয়ে কি আপনারা রাজি আছেন? আমার এটাই আমি বুঝাতে চাইছি। আজকে যার কাছে 100 টাকা আছে, সে যদি তার থেকে দান করার চিন্তা রাখতে পারে, তাহলে তার হাতে যদি আমরা সেই ওয়াকফ সম্পত্তি দিতে পারি, তাহলে আমাদের সমাজের মানুষের উন্নতি হবে না, হবে না। এটাই বুঝাতে চাইছি। তবে আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে ওয়াজ তো আল্লাহ করে রোজই করছি। আজকে একটু এই গরিবদের বিষয়, শীত বস্ত্র বিতরণ, এই ব্যাপারে একটু বলি না? অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা মনে রাখবেন, নামাজ যেমন ইবাদত, গরিবদের ঘরে খাওয়ানো, তাদের বস্ত্র দেওয়া, তাদের পরিধানের ব্যবস্থা করে দেওয়া, ওটাও ইবাদত। জোরে বলুন সুবহান। মায়েরা আমার, একটু কথা কম বলেন, জানি, বুঝতে পারছি এখনো মানুষ আসছে, তারপরেও জায়গা ছোট হয়ে যাচ্ছে। কোথায় কি হচ্ছে আমি জানি না। বিড়ি কেটে যদি জায়গা ফাঁকা থাকে মন ভেঙে যাবে ভাই। জানি বিড়ি কেটে জায়গা ছোট করতে হবে। কি পারবেন তো নাকি? বিড়ি কেটে জায়গা ছোট হতে হবে। আমার আব্বাও হাত তুলেছে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, খুব মন দিয়ে শোনেন, একটা মানুষের উপরে আর একটা মানুষের হক আছে, দায়িত্ব আছে। ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, মহান স্রষ্টা তার উপরে দয়া করবে না। এখানে মানুষ বলা আছে, হতে পারে এই মানুষটা হিন্দু, হতে পারে এই মানুষটা দলিত, হতে পারে এই মানুষটা আদিবাসী, হতে পারে এই মানুষটা অন্য কোনো ধর্মের। বিপদে পড়লে, অসহায় হলে তাকে আশ্রয় দেওয়া, বিপদ মুক্তি করা, এটা আমাদের প্রত্যেকের ইমানি যেমন দায়িত্ব, মানবতা হিসাবে মানুষেরও দায়িত্ব। এটাই তো আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমরা সবকিছু নেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, ঠিক না বেঠি? আমরা রাজনীতি করব, করতে রাজি আছেন তো নাকি? আমরা রাজনীতি করব, চিৎকার দিয়ে বলুন, রাজনীতি করব, কিন্তু এই চোরদের মতো নয়, এই জালিমদের মতো নয়। আমরা রাজনীতি করব হযরতে ফারুক আজমের দেখানো রাস্তায়, ঠিক না বেঠি? হযরতে ফারুক আজম কি রাজনীতি করেছিলেন তার দুটো পাঠ আপনাদেরকে বলবো, শুনবেন। দুটো, শুধু দুটো, অনেক ইতিহাস আছে, দুটো বলছি। একটা হলো হযরতে ফারুক আজম একটা দিন অর্ধেক পৃথিবীর নেতা, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, হুজুর আমার রাজ দরবারে হঠাৎ করে দেখা যায় দাঁড়িয়ে গেলেন
দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার এমন করে খাদ্য ভান্ডারে গেলেন। খাদ্য ভান্ডারে গিয়ে এমন করে বস্তাতে খাবার ভরতে লেগেছে। বিশাল ঝড় তুফান কিন্তু বাইরে হচ্ছে, মানুষ বেরোতে পারছে না, বাইরে বিশাল ঝড় তুফান হচ্ছে। ভাই ফারুক আজমের কথা শুনতে অসুবিধা নাই তো? হ্যাঁ, জ্যোতি বসুর যদি কথা শুনতে পারি, সোনিয়া যদি কথা শুনতে পারি, বুদ্ধদেবের যদি কথা শুনতে পারি, মমতার কথা শুনতে পারি, সবারটা যদি শুনি, আর যিনি পৃথিবীর কাছে রাজনীতির মডেল করে দিয়ে গেছে তিনি একটা শুনবেন না? হ্যাঁ, আজকে কথা বললে বলে হুজুর কেন রাজনীতি করবে, হুজুর কেন রাজনীতি করবে। হুজুর যদি রাজনীতি করে রাজনীতিও শিখাবে আর রাজনীতির নেতাগুলোকে আল্লাহর ওলিও বানাবে, ঠিক না বে ঠিক? আর হুজুর ছাড়া হলে 10,000 টাকা দিয়ে ফাংশন দেখাবে, যাত্রা দেখাবে, মদ দেখাবে, জেনা দেখাবে, দুনিয়াতেও তোমার বদনাম করবে আর পরকালে জাহান্নামী বানাবে, ঠিক না বেটি? হাতের দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। হযরতে ফারুক আজম অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন। তিনি তিনার রাজত্ব পিরিয়ডেতে এমন করে একটা দিন বিশাল কয়েকদিন তুফান চলছে, এমন সময়েতে তিনি খাদ্যমাল ভর্তি করে যাচ্ছে। সাথে একজন সাথী বলছে, ভাই ফারুক আজম, আমাদের শাহিনশাহ এই কঠিন তুফানেতে মানুষ বেরোতে পারে না, আপনি এই খাদ্য বোঝাই করে কোথায় নিয়ে যাবেন? ফারুক আজমের চোখ দিয়ে পানি এসে গেল। তিনি বলতে লাগলেন, বর্তমান রাষ্ট্রপ্রধান আমি, রাষ্ট্রনায়ক আমি, তাই আমি চাই না আমার রাজত্বে এই ঝড় তুফানেতে কোনো একটা পশু বিপদে পড়ুন, না খেয়ে মারা যাক। মানুষ তো দূরের কথা, পশুর কথা ভাবছে। তাই গুহার মুখে মুখে খাবার দিয়ে আসবো, যাতে করে এই জীব জন্তুগুলো খাবার খেয়ে বাঁচতে পারে। এটাই হলো প্রকৃত রাজনীতির লিডারদের চরিত্র, ঠিক না বেঠি? আর আজ অপরদিন আমরা দেখছি বর্তমান সময়ে এই কিছুদিন আগে একটা বিশাল তুফান হলো, আমফান। ওই আমফানে দেখলাম জীব জন্তুর খোঁজ তো দূরের কথা, এলাকার গরিব মানুষের ঘর ভেঙেছে, সে পয়সা পেল না। 2 তলা 3 তলা ওয়ালারা পয়সা পেল, তার সঙ্গে চুক্তি হলো 5,000 কি 10,000 তুই নিবি, বাকিটা আমি নেব। এটা হয়েছে না হয়নি? কেন এটা ঘটলো? একটাই মাত্র, এরা ধর্ম বিরোধী রাজনীতি করেছে। তাই কথা বুঝে আসছে? যদি ধর্মের ভয়, ধর্মের ভালোবাসা, মানবতার ভালোবাসা থাকতো, ধর্মীয় জ্ঞান থাকতো, এদের মাথার উপরে কোনো যদি খোদার প্রেমিক লোক থাকতো, তার এদেরকে ট্রেনিং দিত, পরের গরিবের রক্ত চুষে খেও না, ওই টাকা খাওয়া, হারাম খাওয়া, গরিবের রক্ত চুষে খাওয়া হবে। তাহলে এদের মধ্যে সেই ভয়টা থাকতো না, থাকতো না। তাহলে আমাদের মতো ব্যক্তিদের ঘরে, আপনাদের ঘরে রাজনীতির ট্রেনিং দেওয়ার দরকার আছে না? না, তবেই তো তোমরা ঠিক হবে। মনে রেখে দেবেন, হযরতে ফারুক আজম অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন। তিনি তিনার রাজত্ব পিরিয়ডেতে এমন সময়তে একটা দিন দেখা যায়, হুজুর আমার রাত্রিরে ছদ্মবেশে এলাকা পরিদর্শন করছে, এলাকা ঘুরে ঘুরে দেখছে। সেই পরিদর্শন করতে করতে এমন সময়তে হুজুরের কানে একটা কান্নার আওয়াজ আসলো। সেই কান্নার আওয়াজটা বাচ্চা ছেলের কান্না, মন দিয়ে শুনবেন। হুজুর আমার ছদ্মবেশে আছে, সেই বাড়ির কাছে গেল, দেখতে লেগেছে একটা মহিলা
চুলাতে পাত্র বসিয়েছে, তাতে কিছু পাথর আছে আর পানি আছে, তাতে জাল দিতে লেগেছে। ফারুক আজম বলতে লাগলেন, মা এটা কি হচ্ছে? তখন ওই মহিলা বলেছিলেন, কে বাবা, এই গভীর রাত্রে আমার খই নিচ্ছ? আমরা বড় অভাবী, বড় গরিব, খাবার কিছু নয়, আমার বাচ্চার খিদে পাই যখন রাত্রিরে, আমি এইভাবে পাথর পানি দিয়ে চুলাতে বসিয়ে দিই, বাচ্চা মনে করে রান্না তৈরি হচ্ছে, কানতে কানতে ঘুমিয়ে পড়ে, পাত্র নামিয়ে দিয়ে আমি বাচ্চার পদে শুয়ে পড়ি। শুনুন কি দুর্দিন। ফারুক আজমের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাজ দরবারে ফিরে গিয়ে বাইতুল মাল থেকে মাল নিয়েছে, ওই বাড়িতে দিল, দিয়ে বলল, মা খাবার বানিয়ে বাচ্চার মুখে দেন, বাচ্চা খেয়ে হাসবে, দেখে ঘরে যাব। বুড়ির চোখ দিয়ে পানি এসে গেল, হাত তুলে বলতে লাগলো, মালিক যদি দয়া করে তোমাকে আমার দেশের রাজত্ব দেয়, বড় খুশি হতাম। ফারুক আজম বললেন, মা কাল আপনি রাজ দরবারে আসবেন, আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করে দেব। রাজ দরবারে পরের দিন মহিলা গিয়ে দেখছে, কাল রাত্রিরে যে মানুষটা ছদ্মবেশে আমার ঘরে গিয়েছিল, রাজ দরবারের বিচারের সিংহাসনে বসে আছে। বুড়ির বুঝতে বাকি নাই, এটাই আমার দেশের শাহিনশাহ, এটাই আমার দেশের রাষ্ট্রপ্রধান। তাই বুড়ির মনে বড় ভয় লাগছে যে আমি বলেছিলাম তোমাকে যদি রাজত্ব দিত, তার মানে ফারুক আজমকে যদি না দিত। তাই বুড়ি ভয়ে ভয়ে এগিয়ে যায়। ফারুক আজম বুড়িকে দেখে উঠে এসে মা বলে সম্বোধন করে ইজ্জতের সাথে বসতে দিয়ে তিনি সই করে দিলেন, রাজ দরবার থেকে তাকে মাসে মাসে ভাতা দিয়ে হবে। এই ভাতা শিক্ষাটা এটা আমার মুহাম্মদ রাসূলের গোলামরা শিখিয়েছে। কথা বুঝে আসছে? আজ আমরা রাজনীতির কথা বললে কিছু চোরেদের সমস্যা হয়, অন্য কারো সমস্যা না।